আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মূলত অরিজিনের মাধ্যমে কিভাবে এই প্লটগুলা আঁকতে হয় বা প্লটগুলা করতে হয় ওগুলো দেখব। বেসিক্যালি হচ্ছে আমরা ম্যাটেরিয়াল স্টুডিও থেকে যে ডাটাগুলা পাই, যেমন হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম, তারপরে জিজি মেথড, এটা হাইব্রিড মেথড, এটা এলডিএ, তারপর ডেন্সিটি অফ স্টেট, ইলেকট্রিক কনস্ট্যান্স, ইলেকট্রিক ডেন্সিটি, অপটিক্স, এই ধরনের ডাটাগুলো আমাদেরকে পেপারে বা বিভিন্ন থিসিসে লেখার জন্য হচ্ছে আমার গ্রাফ করা লাগে। তো গ্রাফ করার জন্য হচ্ছে আমাকে এগুলা প্লট আকারে দেখাইতে হয় আর কি। তো তো প্লট আকারে দেখানোর জন্য হচ্ছে আমাদেরকে এইগুলা ডাটাগুলো এক্সপোর্ট করার পর এগুলাকে আমরা কনভার্ট করব গ্রাফে। তো আমি যদি এখন একটা হাইব্রিড ব্যান্ড গ্যাপের দেখি, ডাটা দেখি, এখানে হচ্ছে আমরা সিমুলেশন করার পরে এই ধরনের ডাটাগুলো পাবো। তো এটাকে আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার, তারপরে ভিউ নিলাম। তো এখানে হচ্ছে আমার 1.643 ইলেকট্রোভোল্ট আসতেছে। তো এটাকে আমি এখন এটা ফাইল নেমটা হচ্ছে এটা সম্ভবত নাকি, হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে এটা আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট, এটা জিজিয়ে ছিল, এটা যদি আমি হাইব্রিড 0 জিপিএ দিয়ে করি, এখানে সিএসবিটা সিলেক্ট করতে হবে। সিএসবি সিলেক্ট করলাম। তো এখন আমার এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করব, হাইব্রিড জিরো। তো হাইব্রিড জিরোর এটা প্রথমটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, পরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কন্ট্রোল সি, মিনিমাইজ করব। তারপর অরিজিনটা নিব, অরিজিনে এখানে হচ্ছে আমার জাস্ট প্রথমটা করে সিলেক্ট পেস্ট করলে হয়ে যাবে। তো এখানে ডাটাগুলো সবগুলো চলে আসবে। অলমোস্ট 2987টা, আমাদের এখানেও আছে 2987টার মতোই, 2987 অলমোস্ট। তো এই ডাটাগুলো আমি ইম্পোর্ট করলাম। এখান থেকে প্রথম অ্যাক্সিসটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো পরের অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি এগুলোকে এখান থেকে নামকরণ করে দিতে পারি। তো ওয়াই অ্যাক্সিসের নামটা হচ্ছে এনার্জি ডায়াগ্রাম, এই এনার্জি। তারপরে ইউনিট হচ্ছে ইভি। আর এটা হচ্ছে যে আমার ওই পাত আর কি, যে নিচে দিয়ে যে পাত থাকে ওই পাতগুলা এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসে দেখানো হয়। তো আমি যদি এখন এই দুইটা সিলেক্ট করে যদি প্লট করি, তো এখানে আমার প্লটটা দেখা যাবে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই ধরনের আসবে না, এটাকে কনফিগার করে নিতে হয়। আমি যেহেতু এখানে আগে করছিলাম, তো ওই হিসাবে এইটা চলে আসছে। তো যেখানেই থাকুক না কেন সমস্যা নাই। এখানে হচ্ছে বেসিক কাজ হচ্ছে দুই তিনটা, এর থেকে বেশি না। এখানে সাপোজ আমার এটা এগুলো একটা ছোট ছোট আকারে আসবে। তো আমি জাস্ট এটাতে ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে আমার এরকম একটা উইন্ডো চলে আসবে এই পাথটা এডিট করার জন্য। এই পার্টটাকে আমি এবার আমার ইচ্ছা মতো এডিট করে নেব। উইথ সাধারণত মোটা রাখাই ভালো, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা বড় রাখতেছি, কিন্তু আসল পেপার যেগুলো হয় বা থিসিস যেগুলো হয় ওখানে কিন্তু আসলে এত বড় আকারে আমি ছবিগুলো দেখাতে পারি না। তো আমাকে এমনভাবে এই চিত্রগুলা প্লট করতে হবে যাতে এগুলো ছোট থাকার পরও আমার দেখা যায় আর কি। তো আমি উইথ 5 রাখলাম। তারপর কালার হচ্ছে যে কোনো একটা কালার নিলাম। এখান থেকে কালার যদি আমি চেঞ্জ করি, অ্যাপ্লাই দিলাম, এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে যে বেসিক জিনিসগুলা। তারপর হচ্ছে এখানে সাবসেট, এখানে আর তেমন কোনো কিছু চেঞ্জ করার নাই। এখানে যদি আমি লেবেল দিতে চাই, এখানে লেবেলও দেওয়া যায়, এইখানে লেবেলগুলো চলে আসবে। তারপরে এগুলো আমার আশা করি লাগবে না। আমি যদি ফার্দার ইয়াতে যাই, তো এখানে হচ্ছে আমার এই বাহিরের যে আউটার লেয়ার যেটা আছে ওটা আমি এইখান থেকে ইজিলি পাই যাব। অ্যাডেড টপ অ্যান্ড এক্স লেয়ার, তো এটার উপর আবার চলে আসছে। আমার এখন এটা ডাবল করার দরকার না, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। জাস্ট এটা একবার চলে আসলে এটার উপর আমি জাস্ট একবার সিঙ্গেল ক্লিক করব। তারপর লেয়ার প্রপার্টিস, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো এডিট করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা কি আমার ট্রান্সপারেন্ট হবে কিনা, সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড আমি লাল দিতে ইচ্ছা করতেছে, আমি ব্যাকগ্রাউন্ডটা লাল দিতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দিতে ইচ্ছা করতেছে, আমি ট্রান্সপারেন্ট দেবো। আবার যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, দুইটা কিন্তু পার্থক্য আছে। তো ওইটা মাথায় রাখতে হবে।
সাধারণত ট্রান্সপারেন্ট রাখলে হয়, আবার হোয়াইট দিলেও চলবে, সমস্যা নেই। আর এখানে এই সাইজগুলো হচ্ছে যে আমার এই যে বক্স যেটা আছে, বক্সটার সাইজ কীরকম হবে, উইথটা কীরকম হবে, লেফট অ্যান্ড রাইট, এটা হচ্ছে মার্জিন আর কি, ঠিক আছে। লেফট কত থেকে শুরু হবে, 8.79, আমি যদি এটাকে 5 দিই, তার উপর ট্যাব দিলাম 5, তারপরে যদি অ্যাপ্লাই দিই, এটা একটু সরে গেছে। তো এটা আমার ইচ্ছা মতো আমি শিফট করে নিতে পারবো, এটা কোনো ইয়া নাই। তারপর উইথ যদি আমি বড় করতে চাই, এখান থেকে বড় করে নিতে পারবো। আমি কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল জেড দিলে হবে না এখন, আমি ক্লোজ করলাম, কন্ট্রোল জেড দিলাম, আগের মতো চলে আসছে। আচ্ছা এটা হলো একটা। তারপর আমি সাপোজ একটা টেক্সট অ্যাড করতে যাচ্ছি, এই টেক্সটটা এখান থেকে অ্যাড করতে পারবো ইচ্ছা মতো। করলাম, ক্লিক করলাম, এখন এটার উপর একটা ক্লিক করলে এখান থেকে আমি ইজিলি সাইজ চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। এটা আমি এখান থেকে সাইজ চেঞ্জ করে নিতে পারবো ইচ্ছা মতো, এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, এগুলো ইচ্ছা মতো এখান থেকে এডিট করা যাবে। আবার আরও যদি ফার্দার অ্যাডভান্স এডিট করতে যাই, এখান থেকে আমি আরও অ্যাড করতে পারবো। সাপোজ আমার এখানে কিছু একটা পাওয়ার যোগ করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এভাবে দিই এক্স স্কোয়ার, তো আমি এখানে 2 দিলাম, তো নিচে আমার আউটপুটে দেখা যাবে এক্স স্কোয়ার। এইভাবে বাকিগুলোও অ্যাড করা যাবে। আহ, এটা হচ্ছে ইচ্ছা মতো করা যায় রীতিমতো। আমি যদি কোনো আননোন কোনো একটা ভেরিয়েবল আনতে চাই, বা আননোন কোনো একটা ক্যারেক্টার আনতে চাই, তো এরা আমি ইন্টারনেট থেকে এনে সরাসরি এখানে কপি করে ফেললে আমার এখানে এটা শো করবে, ওটা সমস্যা হয় না। আর তারপরে আমি লেখার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফ্রেম, এখানে এই যে লেখার যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা অনেক সময় দরকার হয়। কেন হচ্ছে, আমি যখন একটা গ্রাফের উপর একটা টেক্সট বসাবো, ওই গ্রাফের উপরে এই টেক্সটটা নাও দেখা যেতে পারে। সাপোজ আমার এখানে, আমি যদি এটাকে ফিল কালার যদি নাম দিই, এখানে অ্যাপ্লাই দিই, এখানে কিন্তু ইয়া দেখা যাচ্ছে না। আচ্ছা, ফিল কালারটা দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে এটা আমি যদি একটু বামে সরাই দিই, তখন হচ্ছে যে আমার আহ, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। আমি একটু আপনাকে দেখাই, এটাকে যদি আমি একটু কমাই দিই, 22, অ্যাপ্লাই, এটা একটু বামে সরে গেল। আচ্ছা একটু বাড়াই দেন, 23, 25। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা যাচ্ছে, 25.9ই দিলাম, বা এই পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে হোয়াইট কালার দিতাম বা ব্ল্যাক কালার দিতাম, তাহলে কিন্তু পিছনের জিনিসটা দেখা যেত না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আম, এখান থেকে জিনিসগুলো আমাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবো। ব্যাস এখানে এতটুকুই, আর কিছু দরকার হয় না তেমন একটা। এখান থেকে বক্স যদি শ্যাডো দিতে চাই, ইচ্ছে, এগুলা ইচ্ছা। ওকে, আমি যদি এতটুকু রাখি, এখন হচ্ছে আমার বাহিরে যে বক্সটা আছে, বক্সটা এডিট করতে হয়। তো আমি বক্সটা তো এখান থেকে নিয়ে আসতে পারবো, বা আমি যদি চাই এক্স আর ওয়াইটা, চাই শুধু এক্স আর ওয়াইটা এখান থেকে আনতে পারবো। তো আমি পুরো বক্সটাই নিলাম। বক্স নেওয়ার পরে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলে এই আমার উইন্ডোটা চলে আসবে। এবার এই উইন্ডো থেকে আমি আমার ইচ্ছা মতো সাইডে, নিচে যেখানে যা দরকার হয় ওগুলো অ্যাড করে নিতে পারবো। আচ্ছা এখানে আমার কোন কোন অ্যাক্সিস শো করবে এটা দেখা যাচ্ছে। আহ, এখানে হচ্ছে আমার টপ টপটা শো করার দরকার আছে নাই। যদি দরকার হতো তাহলে আমি এখান থেকে দিয়ে দিতাম, অ্যাপ্লাই দিলে এখানে উপরে চলে আসবে। তারপর লেফট অ্যাক্সিসটা আমার দরকার হচ্ছে। তারপর আমি যদি বটম অ্যাক্সিস, আমার বটম অ্যাক্সিস কিন্তু ছিল না, এখন বটম অ্যাক্সিস, আচ্ছা বটম অ্যাক্সিসে এনাবেল করে দিই। আচ্ছা এখানে হচ্ছে এগুলো আমাকে আর এডিট করতে হবে, এটা হলো একটা। তারপর হচ্ছে ভার্টিক্যাল, আমার ভার্টিক্যালটা কত থেকে শুরু করতে যাচ্ছি, -3, এখানে -3 থেকে 3 পর্যন্ত। এটা যদি আমি বাড়াই কমাই, তাহলে এখানে এই এরিয়াগুলা চেঞ্জ হবে, রেঞ্জটা চেঞ্জ হবে আর কি। তারপরে হচ্ছে রিভার্স, চাইলে রিভার্স করে দিতে। আরও ইনক্রিমেন্ট কত, এখন -3 থেকে -2 গেছে, ইনক্রিমেন্ট হচ্ছে -1 করে, 1 করে বাড়তেছে, ঠিক আছে। আমি যদি এখানে 1.5 দিই, তাহলে হচ্ছে আমার এখানে 1.5, তারপর এইভাবে করে বাড়বে। এটা ইচ্ছা আর কি। এটা গেল একটা। তারপর সেম ভাবে আমি হরিজন্টালটাও করতে পারবো। হরিজন্টালটা আমার এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, আমার এটা আমি 0 থেকে 1 পর্যন্ত শুরু হয়েছে, তো আমি এখানে
নিচের এটাকে নামকরণটা করি নাই আর কি, নামকরণটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে ঠিক মতো। তো এখানে 0 থেকে 1, কিন্তু আমার ইনক্রিমেন্ট কত করে 0.2, তাহলে এখানে আমার 10টা ইয়া থাকার কথা, তাই না? 10টা নাকি 5টা, 5টা থাকার থাকার কথা। 5টা আছে কিনা দেখি আমি। একটা, এই দুইটা, তিনটা, আচ্ছা একটা, এই দুইটা, তিনটা, চারটা, 5টা। মানে ঘর হিসাব করলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা, এই এখান থেকে এতটুকু হচ্ছে 5টা। এভাবে আর কি হয়। আচ্ছা, এটা গেল একটা। তো আমার এখানে এই হিসাবটা একটু মাথায় রাখলে হয়ে যায়। তারপর হচ্ছে টিক লেভেলস। আমি যদি বটমে কি দেখাতে যাচ্ছি এটা যদি আমি এখান থেকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে শো করতে পারবো। এটা হচ্ছে আমার উপরে ফরম্যাট। এখানে আমি এই যে টেক্সটগুলো আছে ওগুলো কোন ফরম্যাট হবে, এই লেখাগুলোর সাইজ কত হবে, লেখাগুলোর আমি যদি লেখাগুলোর সাইজ একটু বাড়াই দিই, তারপরে লেখাগুলোর কালার যদি একটু রেড করে দিই, তাহলে দেখা যাবে এগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি আমাদের মতো করতে পারবো, রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারবো। তারপরে হচ্ছে আমার টপ লেয়ার আমি দেখাতে যাচ্ছি না, টপে কোনো আমার লেভেল শো করবে না, তো আমি এখানে শোটা আনসিলেক্ট করে দেবো। তারপরে লেফটে আমি দেখাতে যাচ্ছি, লেফটে শো করব। এখানে ডিসপ্লেতে কি দেখাতে যাচ্ছে, নিউমেরিক নাম্বার। আমার বটম কি ছিল, টেক্সট ফ্রম ডাটা সেট। আমি আমার টেক্সট, এখানে টেক্সট শো করতেছি। আর লেফটে হচ্ছে আমি নিউমেরিক শো করতেছি। নিউমেরিক বলতে ইন্টিজার বা এরকম নাম্বার যেগুলো আছে এগুলা। তো এগুলোকে আমি ফরম্যাট করতে যাচ্ছি, ফরম্যাটটা এইভাবে করব। এখানে যার যেভাবে দরকার হয় আর কি। তারপরে এগুলা দরকার নাই। আচ্ছা, এখানে আমি যদি মাইনর টিক আরো দেখাতে চাই, শো অ্যাট ইচ মাইনর টিক আমি যদি দেখাতে চাই, এখানে অনেকগুলা ইয়া দেখাবে, লেভেল দেখাবে আর কি। তো আমার এত কিছু করার দরকার নেই, আপাতত এতটুকুই রাখি। এখানে আসলে কাস্টমাইজেশনের অপশন অনেক, ইচ্ছা মতো যেভাবে যার যেভাবে ইচ্ছে করতে পারে। আচ্ছা, এখানে টাইটেল বলতে কোনটা বোঝাচ্ছে, এই টাইটেলটা আমার ওয়াই এক্সেস এর যে টাইটেল, লেফট ওয়াই এক্সেস এর যে টাইটেলটা আমার এখানে শো করতেছে। তো আমি এখান থেকে এনার্জি ইভি সিলেক্ট করলাম। এটা এটা আমি কাস্টমাইজেশন আরো বেশি করতে পারবো এই যখন এই লেখাটার উপর আলাদা করে সিলেক্ট করবো, এটা আমি পরে দেখাচ্ছি। আপাতত এখান থেকে এই বেসিকটা আমি এখান থেকে করতে পারবো। আমি যদি এটাকে এন্ড অফ অ্যাক্সিস বিগিন তাহলে দিই, তাহলে এটা শুরু হবে, এখান থেকে শুরু হলো। তো এইভাবে এটা আমি চাইলে মিডল করতে পারবো, এটা আমাদের ইচ্ছা। ওকে, তারপর আমি চাইলে বটমটা আমি চাইলে শো করতে পারি, চাইলে নাও শো করতে পারি। এটা হচ্ছে কথা। তারপর গ্রিডসটা হচ্ছে আমার ভার্টিক্যাল কোন গ্রিড দিতে হচ্ছে কিনা, আমি এখান থেকে চাইলে আলাদা করে এখানে এখানে যে এগুলো দিছে এগুলো আমরা না দিয়ে এখান থেকে গ্রিডও দিতে পারি চাইলে। এখান থেকে ড্যাশ থিকনেস 0.5 আমি যদি দিই, এখানে প্রতিটা উম, নির্দিষ্ট সময় পর পর এখানে গ্রিডটা দেখা যাবে। যেমন হচ্ছে এই এক ঘর পরে এখানে একটা গ্রিড দেখা যাচ্ছে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, থিকনেসটা আমি যদি 2 দিই, তাহলে এখানে আর একটু ভালো করে দেখা যাবে, ঠিক আছে? এই একটা, দুইটা, এগুলো হচ্ছে আমি কাস্টম গ্রিড দিছি। কাস্টম গ্রিডগুলো এই কারণে এখানে আলাদা করে শো করতেছে। তো আমি কাস্টম গ্রিডগুলো কিভাবে দেবো ওগুলো দেখবো। তারপর হরিজন্টালেও আমি আমার মতো করে দিতে পারবো। এখানে প্রতিটা এক ঘর পর পর আমি এরকম চাইলে গ্রিড দিতে পারবো। আমি আপাতত ভার্টিক্যালে এটা আমি শো করতে চাচ্ছি না। আবার এখানে যদি মাইনর গ্রিড, এখানে ওই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো যদি চাই এগুলো দিতে পারবো। সাপোজ এটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে ওই যে মাইনর গ্রিড, এই পাশে যে মাইনর ছোট যে গ্রিডটা আছে, ছোটটা শো করতেছে। তো এইভাবে এটা কাস্টমাইজ করা যাবে। তারপর হচ্ছে লাইন এন্ড টিক্স। এখানে যে লাইন এন্ড টিক্স আছে, এই যে বাম পাশে ডান পাশে, আমার হচ্ছে বটমে আমি শো করতেছি, এই বটমে আমি এই লাইনগুলো শো করতেছি, ঠিক আছে? তো এখান থেকে শো করানো যাবে। তারপর হচ্ছে আমি টপে কিছু শো করব না, টপে আমার স্ট্রেইট লাইন, তো এখানে হচ্ছে আমি আনটিক দিয়ে দিলাম। আর লেফটে যদি আমি কিছু শো করতে চাই, সেম ভাবে এখানে এগুলো হচ্ছে ব্ল্যাক আকারে দিলাম। মেজর টিক্স প্রথমত হচ্ছে লাইনটা হচ্ছে আমি আহ, এই পাশে যে লাইনটা আছে, সাপোজ লাইনটা আমি কেটে দিলাম, তাহলে হচ্ছে এখানে যে লাইনটা এক্সট্রা লাইন দেখা যাচ্ছে না। আচ্ছা,
এখানে এটা একটু ঘাড় হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, মেজর টিক্স, এখানে মেজর টিক্স বলতে হচ্ছে বড় যে টিক্স গুলো আছে ওগুলোর কথা বলতেছে। তো এইগুলার এটা আমি আমার এখন বক্সের বাইরে আছে, আমি যদি চাই ইন এন্ড আউট তাহলে ইন এন্ড আউট দিতে পারি, এই ভিতরেও হলো বাইরেও হলো, এটা কাস্টমাইজ করা যাবে। তারপর মাইনর টিক্সও সেম ভাবে দেওয়া যাবে। এই গেল কথা। তারপর হচ্ছে যে আমার স্পেশাল টিক্স, ওই যে আমি বললাম স্পেশাল টিক্স, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভ্যালুতে আমার স্পেশাল কোনো টিক দেওয়া লাগতেছে কিনা। ধর সাপোজ আমার এখানে এই ওয়ানের পর একটা স্পেশাল টিক্স দেওয়া লাগতেছে, তাহলে আমি এখান থেকে দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে ওয়ান দিয়ে 1.12 তে যদি দিয়ে থাকি, এটা আমার কি আসে আমি একটু দেখি। 1.12 তে, আচ্ছা এখানে সম্ভবত শো করতেছে না। আচ্ছা এটা সরি, এটা হচ্ছে যে লেভেল, মানে দেওয়ার কথা ছিল এখানে 1.12। যদি এখানে দিই, হ্যাঁ 1.12 তে আমার একটা ভ্যালু চলে আসছে। আমি যদি এটাকে 1.2 লিখে দিই তাহলে এটাও চলে আসবে, এটা 1.2 চলে আসবে। যে এটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবো। আচ্ছা এটা আমি আর এখন দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে। তো এটা গেল একটা টিকে, এটা হচ্ছে টিকের জন্য। আমার সাপোজ এখন রেফারেন্স লাইন দরকার হচ্ছে। রেফারেন্স লাইন বলতে কি, এই যে আমি এখানে একটা রেফারেন্স লাইন দিলাম আলাদা করে। এই রেফারেন্স লাইনটা আমার জিরো ভ্যালুতে শুরু হলো, এটা একটা লাইন হবে। ঠিক আছে না, লাইনে আমি ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে আমি বাকিগুলোতে কিন্তু লাইন ক্লিক করি না, জাস্ট এটাতে রেফারেন্স লাইনটা ক্লিক করলাম যাতে এটা আমার আলাদা করে হাইলাইট হয়। আমি যদি এটাতে লেবেল দিতে চাই তাহলে লেবেল দিতে পারবো, লেবেল অফ টেক্সট ইএফ। ঠিক আছে, এটাকে এখানে ইএফ থাকার কথা, মানে যদি আমি দেখাতে চাই আর কি। এটা গেল হরিজন্টাল এক্সিস। আর ভার্টিক্যাল এক্সিসে আমার অনেকগুলো দরকার হচ্ছে। এই ভ্যালুগুলো আমি ম্যাটেরিয়াল স্টুডিও থেকে পাই যাব। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি ম্যাটেরিয়াল স্টুডিওতে যাই, এখানে হচ্ছে আমার আর ভ্যালুটা কততে আছে। যদি শো কার্স ক্রস হেয়ার আমি যদি এখান থেকে দিই, প্রথমটা হচ্ছে যে আমার এক্স এক্সে 0.254-এ হচ্ছে আমার আর আছে। তো আমি যদি এটা 0.254 দিই, 0.254 হচ্ছে এখানে, তো এখানে হচ্ছে আমার আটটা সিচুয়েটেড আর কি। তো আমি এখান থেকে আটটাকে করতে পারবো। সেমভাবে বাকিগুলোর জন্য পারবো। এখানে 0.42, এখানে আমি, এটা হচ্ছে ইজি মেথড আর কি। অনেকে আছে এখান থেকে সরাসরি লাইন দিয়ে দেয়, তো এটা না করে আমরা বক্সের মধ্যে সবকিছু করে ফেলতে পারতেছি। তো এটা তুলনামূলক বেটার আর কি। তারপর এখানে চাইলে ব্রেক দিতে পারবো। এগুলা হচ্ছে এগুলা খুব একটা দরকার হয় না, দর আশা করি লাগবে না। তো এটা হচ্ছে মোটামুটি বক্স রিলেটেড বেসিক কাজ। আমি আরেকটা যেটা বলতে চাইছিলাম, আমি কন্ট্রোল দিয়ে মাউস স্ক্রল করলাম। এটা সাপোজ আমি কোন একটা পেপারে এই সাইজের একটা দিতে যাচ্ছি, ছবি দিতে যাচ্ছি। তো আমি জুম আউট করার পরে এটা ছবিটা আমার কিরকম দেখতে মনে হচ্ছে, আমি যদি এখান থেকে ভিজিবল এনাফ হয় তাহলে হচ্ছে আমি এটাকে এক্সপোর্ট করতে পারবো আর কি। এটা হচ্ছে আমার জন্য মানে ভালো একটা অপশন, যে আমার জুম আউট বা ছোট থাকলে কেমন দেখায় এটা আমার জানা থাকা দরকার, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা। আচ্ছা, এটা হচ্ছে একটা গেল। তারপর এখানে হচ্ছে যে আমি এই ভ্যালুগুলা আহ, দিতে পারবো বিভিন্ন জায়গা থেকে, এই যে বক্স থেকেও দেওয়া যায়। আচ্ছা, একবার সিঙ্গেল ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা সরি, এদিকে এদিকে করি। হ্যাঁ চলে আসছে। তো রেফারেন্স লাইনের এখানে যদি আমি লেভেল অফ, এখানে যদি আমি একটা, সরি, এখানে যদি লেভেল, ঠিক আছে, আমি লেভেলটা সিলেক্ট করলাম। আমি লেভেল সিলেক্ট করলাম, এখানে হচ্ছে আউটসাইড এন্ড বা মিডল দিলাম। লেভেল ট্যাক্স কি দিব? লেভেল ট্যাক্স আমি একটা ভ্যালু দেবো। সাপোজ এখানে আমি ভ্যালু দিলাম কত, এখানে আমি ভ্যালু দিলাম হচ্ছে আর, ঠিক আছে সাপোজ। আচ্ছা আর
ওয়ান দিলাম সাপোজ, বোঝার জন্য আর কি। তাহলে আমি যদি দেখি তাহলে এখানে কি আসে। এখানে হচ্ছে আমার R1 আসার কথা ছিল কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, এখানে মিডল, আচ্ছা এখানে মিডল দিয়েছি এই জন্য এখানে R1 মাঝখানে দেখাচ্ছে। আমি যদি এটাকে আউটসাইড বিগিন দিই, এখানে আউটসাইড বিগিন দিই, তাহলে নিচে আসার কথা, এই নিচে চলে আসছে। তো এটা আমি আমার মতো করে কাস্টমাইজেশন করতে পারবো। এটা হচ্ছে, এরপর আমি আরো এখানে এটা আলাদা করে দিছি, তো ওই জন্য এটা এখানে দেখাচ্ছে না আর কি। এখান থেকে আমি চাইলে সরাসরি এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে যদি আহ, দেখাই, এখন সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এবার এটাকে আমি আরো কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে সাইজটা বাড়া দিলাম, 28 দিলাম সাপোজ। তারপরে হচ্ছে বোল্ড, তারপরে হচ্ছে পজিশনটা আমি চাইলে আর একটু এখান থেকে নিচে নামে ফেলতে পারবো। পজিশন যদি -0.5 দিই, দেখি কি হয়। হ্যাঁ, একটু নিচে নামছে। একটু যদি -2 দিই, তাহলে আর একটু নিচে নামার কথা। না, আচ্ছা উপরে উঠতেছে। তাহলে 2 দিয়ে দেখি। হ্যাঁ, নিচে নামছে। তো এইভাবে কাস্টমাইজেশন করা যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমি যেহেতু প্রথম দিকে করছিলাম, তো ওই হিসাবে আমারও এত কিছু মাথায় ছিল না। তো আমি আমার মতো করে করে ফেলছিলাম। তো এখন হচ্ছে যেহেতু জিনিসগুলা সরাসরি করা যায়, তো এখান থেকে সরাসরি কাস্টমাইজেশন করা যাবে। আচ্ছা, এটা গেল একটা। তারপরে হচ্ছে আমি এই জিনিসটা আমি অ্যাডভান্স কিভাবে এডিট করব। সাপোজ এখানে আমার একটা প্লট আছে। প্লটটাকে আমি প্লটের যে ইন্ডিকেশনটা, আমার সাপোজ এখানে মাল্টিপল প্লট থাকতে পারে, মাল্টিপল ডেটার গ্রাফ থাকতে পারে। তো আমি এখান থেকে হচ্ছে ব্লুটা সিলেক্ট করলাম, ব্লুটা এখান থেকে একটা গেল, আরেকটার হচ্ছে আরেক কালার। তো এইভাবে এইগুলোকে আমি কিভাবে সিলেক্ট করব, এখানে একটা যখন এখানে মাল্টিপল ডাটা দিয়ে আমি একটা প্লট আঁকবো, তখন অটোমেটিক এখানে 3-4টা দেখাবে, ডাটা দেখাবে। তো আমি এটা যদি করি, এডিট করি, একবার সিঙ্গেল ক্লিক করলাম, তারপর এখান থেকে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গেলে এখানে আমার সব কিছু দেখাবে। এখানে হচ্ছে এটা হচ্ছে লাইন 1, মানে হচ্ছে আমার একটা লাইন আছে, এই একটা লাইনের ভ্যালু হচ্ছে এটা। এই পার্সেন্ট 1 বলতে এই এনার্জিটা দেখাচ্ছে আর কি। ওই যে আমরা যখন ইনিশিয়ালি ডাটাগুলো ইনপুট দিয়েছিলাম, তখন ওখানে আমরা একটা লেভেল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখানে এই লেভেলটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমি এটা আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। সাপোজ এটা হচ্ছে আমার হচ্ছে নীলটা, যেহেতু আমার ওটা হাইব্রিড ছিল, আমি এখান থেকে হাইব্রিড দিয়ে দিতে পারবো। হাইব্রিড, তো আমি যদি হাইব্রিড দিয়ে দিই, তো এখানে এটা হাইব্রিড শো করবে। তো এইভাবে হচ্ছে কাস্টমাইজেশনগুলো করতে হয়। এটাকে আমি মুভ করে আমার সাপোজ x² আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, বা এই এখান থেকে এর উপর নিয়ে আসতে যাচ্ছে। অনেক সময় দরকার হয় যে আমার একটা প্লটের উপরে আমার এরকম করে একটা ট্যাক্স দেওয়া লাগতে পারে, তো ওই সময়টাতে এরকম জিনিসটা কাজে আসে। তো এটাকে যদি আমি একটু অ্যাডভান্স করে দিই, এখানে ফ্রেমটাকে আমি ব্ল্যাক না দিয়ে একটু দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে ফ্রেমের সাইজটাও আমরা চেঞ্জ করতে পারবো হয়তো। আর র্যাপ টেক্সট, জাস্ট হাইট, আচ্ছা, বর্ডার, এটা হচ্ছে মার্জিন। এখানে চলে আসছে। তো এটা নিজের মতো যেভাবে কাস্টমাইজেশন করা যায় আর কি। তো এটা এখন ভালোই ভিজিবল হচ্ছে, দেখা যাচ্ছে। এই গেল একটা। আমরা যদি আরো কিছু দেখতে চাই, সাপোজ আমি একটা ইন্ডিকেশন করতে চাচ্ছি, এখানে এই ভ্যালুটা হচ্ছে আমার দেখতে হবে। তো আমি একটা লাইন এখান থেকে ক্লিক করে এরপরে সিঙ্গেল, আচ্ছা এখানে উইডথটাকে আমি বাড়াই দিব, সাপোজ 4 অথবা 5 দিলাম। তারপরে এটাকে আমি একটু ড্যাশ লাইন, ডট ডট লাইন দিয়ে দেখাতে যাচ্ছি। শেপ অ্যারোটাকে আমি জাস্ট সিম্পল দেখা যাচ্ছে, এভাবে করে দেখাতে পারবো। তো অ্যাপ্লাই, ওকে, এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে। সেম ভাবে হচ্ছে আমার একটা সার্কেল আঁকা লাগতেছে, শিফট ধরলে এটা, আচ্ছা কন্ট্রোল ধরলে এটা হচ্ছে একদম প্রপার সার্কেল হবে। আর যদি নর্মাল আঁকতে চাই, ইচ্ছা মতো আঁকতে পারবো। কন্ট্রোল দিয়ে যদি আমি সার্কেলটা আঁকি, আমার সার্কেলটা একদম প্রপারলি সার্কেল হবে আর কি। তো আমার এই সার্কেল এখন আঁকলাম, কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না তেমন। তো আমি এটা কি করতে পারি, আচ্ছা এইটার যে ফিল আছে, আমি ফিলটাকে নাই করে দিই, নান করে দিই।
আর তারপর হচ্ছে যে বর্ডারটাকে আমি একটু হাইলাইট করে দিই, তাহলে হচ্ছে আমার দেখতে একটু সুন্দর লাগবে, বা আমি মাঝখানের যে অংশটা ওটা দেখাতে পারবো। তো আমি যদি দেখাই, সলিড ড্যাশ দিলাম, অ্যাপ্লাই দিলে আমার জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এখানে এবার আমি এখানে একটু হাইলাইট করে দেখালাম যে এই অংশটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ, তো এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি যদি ভ্যালুটা দেখি, আমার ভ্যালুটা কত আসতেছে, 0 থেকে অলমোস্ট 1.6 মেবি, এটা হচ্ছে 1.5। তো আমরা এটা অলমোস্ট 1.6, তো আমার ইনিশিয়ালি আমি যখন ডাটাগুলো নিয়েছিলাম আমার কত আসছিল 1.634। তো এই জিনিসটা আমার এখানে যখন প্লট করবো এই জিনিসগুলো মাথায় রাখবো আর কি। তো আমি এখানে একটা ট্যাক্স দিয়ে আমি যদি লিখে দিতে চাই, উম, এটা হচ্ছে 1.643 সাপোজ, তো আমি এখান থেকে লিখে দিতে পারবো। আচ্ছা, এখানে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, আমি এটাকে ফিল দিয়ে দিই, 1 দিয়ে দিলাম। ওকে, সরি, সার্কেল সার্কেল ক্রিয়েটে অ্যাডভান্স ফ্রেম বক্স হোয়াইট, সরি এখানে একটা টেক্সট প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ওই আমাদের লেয়ারটাকে করে দিতে হবে, যে আমার যে আমি যে সার্কেলটা আঁকলাম এই সার্কেলের যে লেয়ারটা এটা হচ্ছে আমার টেক্সটের উপরে চলে আসছে। তো এই টেক্সটের উপরে চলে আসছে যেহেতু, টেক্সটের উপরে যেহেতু চলে আসছে, আমার এটাকে ব্যাকে পাঠিয়ে দিতে হবে, পুশ টু দ্য ব্যাক, ঠিক আছে? তাহলে পুশ টু দ্য ব্যাক দিলে আমার এই টেক্সটের নিচে চলে যাবে। তো এভাবে করলে আমি আমার ইচ্ছা মতো দেখাতে পারবো। ও, আচ্ছা, এটা হলো বেসিক। তারপরে হচ্ছে আমি যদি এখন আরেকটা করতে চাই, আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে। আমি সাপোজ এই জিনিসটা এখন ফিট করতে যাচ্ছি, ঠিক আছে? ফিট লেয়ার্স টু পেজ, আচ্ছা এখানে এই যে লেয়ারগুলো আছে ওগুলো আমার টু দিয়ে দিয়ে দেখি, নিচে থেকে একটু গ্যাপ চলে আসছে না? তো এই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পারবো। তারপরে হচ্ছে যে ফিট পেজ, আচ্ছা ফিট পেজ টু প্রিন্টার, এটা হচ্ছে এবার আমি যে ডাটাটা এক্সপোর্ট করব, যে গ্রাফটা এক্সপোর্ট করব, এটা এক্স্যাক্টলি এই সাইজের হবে দেখতে। আচ্ছা, এখানে আমি যদি আরো চেঞ্জ করতে চাই, ফিট লেয়ার্স, ফিট পেজ টু লেয়ার্স যদি দিই, এখানে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যাবে। আচ্ছা, এখন সাপোজ হচ্ছে আমি অনেকগুলা গ্রাফ আঁকলাম। তো গ্রাফগুলা হচ্ছে সবগুলা একটু এলোমেলো হয়ে গেছে, তো আমি এটাকে ফিট কেমনে করব আমার সবগুলা গ্রাফ যেহেতু যেন একরকমই দেখায়। সাপোজ আমার এখানে একটা এই এক্সট্রা চলে আসছে, তো আমি এই একটা এর জন্য আমার লেয়ারটা কিরকম দেখাচ্ছে আমি যদি দেখি, ফিট লেয়ার্স টু পেজ দিলাম, আমি সাপোজ সব দিকে মার্জিন দিলাম 2, তাহলে এখানে নিচে দিকে অনেকগুলো স্পেস রয়ে গেল। আমি এটা যদি ডিলিট করার পরে দিই সেম জিনিস, ফিট লেয়ার্স টু পেজ, এখন সবগুলো আমি চাইলে সব জায়গায় এই সেম প্রসেসে মার্জিনটা 2 দিয়ে করে ফেলতে পারবো। আমি আমার ইচ্ছা মতো হচ্ছে গ্রাফটাকে ডিজাইনটা করতে পারবো আর কি, গ্রাফটা যেন দেখতে সুন্দর হয়, বা সবগুলা গ্রাফ দেখতে একই রকম হয়। তো এটা হচ্ছে একটা প্রজেক্ট। আচ্ছা, এখন আমি যদি সাপোজ এখানে অনেকগুলা নতুন করতে চাই, আরেকটা নতুন বুক খুললাম, ক্রিয়েট এ নিউ ওয়ার্ক বুক, ঠিক আছে? একটা বুক 2 খুললাম। এখন হচ্ছে এখানে আমি 3টা ডাটা একসাথে করব। একটা হচ্ছে যে আমার জিজিএ মেথডের যে ব্যান্ড গ্যাপ, এই হাইব্রিড মেথডের ব্যান্ড গ্যাপ, এলডিএ মেথডের ব্যান্ড গ্যাপ, 3টা ডাটা থাকবে এখানে হচ্ছে। আর হচ্ছে আমার এখানে অবশ্যই ওয়াই অ্যাক্সিস তো একটাই হবে এখানে। আমি যদি একটা ডেমো দেখাই, আচ্ছা এই ডেমোটা যদি দেখি তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে এটা এটা দিয়ে আমার 0 GPA এর জন্য 3টা ডাটা আমি শো করতেছি। একটা হচ্ছে যে HEC06 হাইব্রিডেরটা, তারপর GGAPB মেথডে 0.813 ইলেকট্রোভোল্ট, তারপরে হচ্ছে এলডি মেথডে জিনিসটা দেখাচ্ছে। আমার 3টা ডাটা এখানে, কিন্তু ওয়াই অ্যাক্সিস কয়টা, ওয়াই ওয়াই অ্যাক্সিস ডাটা
আচ্ছা, ওয়াই অ্যাক্সিস এর ডাটা যাই হোক, আমি তিনোটা ডাটাই একসাথে রিপ্রেজেন্ট করব। তো কিভাবে করব যদি আমি একটু দেখি। আমার তিনটা ডাটার মধ্যে দুইটা ডাটা নেওয়া হয়েছে, আর একটা ডাটা যদি আমি নিই এখান থেকে, ব্যান্ড গ্যাপ, হাইব্রিড আর এলডি এ রইলো। এলডি এরটার জন্য অ্যানালাইসিস, ব্যান্ড স্ট্রাকচার, ভিউ, এখানে 0.719 আসছে কিন্তু, এক্সপোর্ট, এটা হচ্ছে এলডিএ 0। ঠিক আছে? আচ্ছা, এইবার তিনটা আসছে। তাহলে এই তিনটা থেকে হচ্ছে আমি এই তিনটা ডাটা নিব এখন। এখানে হাইব্রিড ডিজি তিনটাই আসছে। আচ্ছা, তো এখন তিনটা ডাটা কিভাবে নিতে পারি? এখানে যদি আমি আরো দুইটা যদি অ্যাড করি, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি আরেকটা ইনসার্ট করতে চাই, এভাবে রাইট ক্লিক করলাম, ইনসার্ট, এভাবে ইচ্ছা মতো আমরা সিলেক্ট করতে পারবো, ইনসার্ট করতে পারবো। এখানে আবার আরেকটা অপশন ছিল, আহ, সেটা অবশ্য আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এভাবে আমি অসংখ্য করতে পারবো। আমি যদি আরো চারটাও করতে চাই, ঠিক আছে, এখান থেকে যদি আমি ইনসার্ট দিই, চারটা একসাথে হয়ে যাবে। আচ্ছা, আমার চারটা তো লাগবে না। যাই হোক, এটা হচ্ছে সাপোজ আমার, আহ, এটাকে আমি দিলাম জিজিএ, এটাকে এটাকে দিলাম হচ্ছে হাইব্রিড, এটাকে দিলাম এলইএ। আর প্রথমটা যেহেতু এক্স এক্সিস, আমার ওয়াই এক্সিস এর নামকরণটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, জিজিএ। আচ্ছা, ঠিক আছে, তিনটা হচ্ছে আমি নিয়ে ফেললাম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে আমার এই জিনিসটাকে কিন্তু আমি ওয়াই অ্যাক্সিস হিসাবে ইয়ে করছি, ঠিক আছে, আমি এটাকে এক্স অ্যাক্সিস বানিয়ে দিব। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এক্স টু ওয়াই টু, এটাকে যদি আমি এক্স থ্রি দিই, আচ্ছা না, এখানে এক্স, সরি, এটা আমি অর্গানাইজ করতে একটু ভুল করছি। এখানে হচ্ছে আমার, আর সরি, এখানে হচ্ছে এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এটা হচ্ছে এক্স ফোর, ঠিক আছে। তা আমি এইভাবে এটা অর্গানাইজ করে নিতে হবে। যদি এখানে কোনো সমস্যা হয় তখন হচ্ছে আমার গ্রাফটা ঠিক মতো দেখাবে না। তাহলে হচ্ছে আমি প্রথমে হচ্ছে জিজিএ ডাটাটা নিই, কন্ট্রোল সি, এই এখানে ওয়ানে গিয়ে পেস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে এখানে সম্ভবত কোনো একটা জায়গায় ভুল হয়েছে। ডিলেট র দিলাম, ঠিক আছে। কপি, চলে আসছে। কন্ট্রোল ভি দিলে হয়ে যাবে, সিম্পল, এখানে তেমন কোনো কিছু নেই। আচ্ছা, সেম ফর হাইব্রিড, কন্ট্রোল সি, আল্টা ট্যাব, কন্ট্রোল ভি, আল্টা ট্যাব, আবার যদি আল্ট ট্যাব দিই, আচ্ছা, এখানে হচ্ছে আমার জিজিএ এগুলো। আমি এবার এলডি এটা নিই, এলডি কন্ট্রোল সি, ঠিক আছে। আমার তাহলে তিনটা চলে আসছে, তিনটা ডাটা চলে আসছে। আমি এখন হচ্ছে সিম্পল, আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস যদি অবজার্ভ করা যায়, এখানে হচ্ছে আমার এক্স এক্সিস এর ডাটা সেম, ঠিক আছে, এক্স এক্সিস এর ডাটা সেম। আমি এই
এক্স অ্যাক্সিস তিনটা আমি বাদ দিয়ে জাস্ট এখানে ওয়াই 2 ওয়াই 3 এই একটা অ্যাক্সিসের সাপেক্ষে তিনটা ওয়াই অ্যাক্সিসের ডাটা আমি শো করতে পারতাম। আমি রিস্ক নিই নাই, তো এই জন্য হচ্ছে আমি এখানে তিনোটা ডাটাই নিলাম। ঠিক আছে, তো আমি যদি এখন এই তিনটা নিয়ে এখানে প্লট করি, তাহলে এখানে হচ্ছে আমার অনেকগুলো ডাটা একসাথে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যে আমার এই তিনটা গ্রাফের জন্য তিন ধরনের কালার অটোমেটিক ওরা করে দিছে। ইনিশিয়াল ক্ষেত্রে ওরা কিছু কালারের অপশন দেখাতে পারে, তো আমরা ওইখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে সেম আগের মতো করে হচ্ছে অপটিমাইজ করে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আমি আগে দিয়ে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এখানে যে স্মুথের অপশনটা আছে। সাব ফর এক্সাম্পল আমি যদি এখন দেখি, এটা একটু রাফ আর কি। ঠিক আছে, এগুলো একটু রাফ। তো এটা যদি আমি একটু স্মুথ করতে যাই, এটা একটু স্মুথ দেখায় আর কি। তো এই যে এই জিনিসটা অপশনটা যদি এনাবল থাকে তাহলে ভালো। সেম আগের মতো এখান থেকে যদি আমি এবার অ্যাডভান্সে গিয়ে এটাকে একটু এডিট করতে চাই, এখান থেকে এডিট করে নিতে পারবো। এখানে এটাকে জিজিএ হাইব্রিড, ওই যে আমরা লেয়ারে বসানোর সময় যেহেতু নাম দিয়ে দিয়েছি, এখানে অটোমেটিক চলে আসছে। যদি এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করতে হয়, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, এটা যদি পজিশন আমি চেঞ্জ করতে হয়, এখান থেকে আমি এই হরিজন্টাল এটা চেঞ্জ করে একটা ফিক্স ভ্যালু ধরে নিতে পারবো। সো ফর এক্সাম্পল আমি যদি হরিজন্টাল হরিজন্টাল বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার এইভাবে যে ওয়াই অ্যাক্সিস সেটটা, আর ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে যে না, ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস, আর হরিজন্টাল বলতে বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে আমার পুরোটা হচ্ছে 100 যদি ধরি, এই পাশ থেকে এই পাশে যদি 100 ধরি, তাহলে হচ্ছে আমি যদি এটাকে মিডিলে আনতে চাই বা প্রথম দিকে আনতে চাই আমার, তাহলে আমি ইনিশিয়ালি যদি 30 ধরি, আর হচ্ছে ভার্টিক্যালকে যদি আমি 1 ধরি, তাহলে বাম পাশে আসার কথা। ঠিক আছে, এদিকে চলে আসছে। আমি যদি আর একটু কমাই দিই, ভার্টিক্যালটা যদি পয়েন্ট 0.5 0.6 নিই, তাহলে এটা একটু নিচে আসবে আশা করি। আচ্ছা, নিচে, সরি, 60 দেখি। ঠিক আছে, আচ্ছা, উপরে নিচের জন্য সেম ভাবে 60, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 100। তো এভাবে যদি আমি ধরি, তাহলে এই জায়গাটা হওয়ার কথা ছিল 30, তাহলে এটাকে আমি 30 দিই। আচ্ছা, এই তো এইভাবে হচ্ছে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যাবে। এটা হচ্ছে অনেকগুলো গ্রাফ যখন একসাথে হয় তখন হচ্ছে একটু এলোমেলো হয়ে যায়, তো ওই ক্ষেত্রে এই জিনিসটা কাজে আসে আর কি। আমার একটা ফিক্স ভ্যালু থাকলো, তো আমি একটা নির্দিষ্ট জায়গায় সবগুলা ডাটা সবগুলা লেয়ার একসাথে দিতে পারবো। তো এটা হচ্ছে সুবিধা। এটা যদি এবার ক্লোজ করে দিই, এবার হচ্ছে ওই যে আমার যে সবগুলা ডাটা এক্সপোর্ট করার আগে একটা জিনিস মাস্ট করতে হবে, সেটা হচ্ছে ফিট লেয়ার্স টু পেজ। এটা যদি আমি দিয়ে 2 দিলাম, এটা প্রপারলি অপটিমাইজ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এটাকে ফিট পেজ টু প্রিন্টার, এর সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়। আরেকটা কথা যদি বলতে বলে থাকি, এটা হচ্ছে হচ্ছে আমি এই ফরম্যাটটা সব জায়গায় আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমি আরো সবগুলা আরো যে এই ধরনের ডাটাগুলা এক্সপোর্ট করবো বা আরো যে গ্রাফগুলা বানাবো, সেখানে আমি সেম ফরম্যাট বারবার আমি কপি করব না অবশ্যই। তো এখান থেকে আমি কপি ফরম্যাট দিলে, এখান থেকে আমি যদি অল দিয়ে দিই, অল স্টাইল ফরম্যাট দিলে হচ্ছে আমার স্টাইলগুলো চলে যাবে। আর অল দিই, এখানে মোটামুটি সব কিছু চলে যাবে। এই যে এক্সট্রা টেক্সট আছে, যে এক্সট্রা জিনিসগুলো আছে, সবগুলো চলে যাবে। আর অল দিলে হচ্ছে সবগুলো চলে যাবে। অল স্টাইল ফন্ট দিলে হচ্ছে যে যেই যেভাবে আমি নিতে যাচ্ছি ওইভাবে চলে যাবে আর কি। তো এটা আহ, কাজে আসে অনেক সময়। তো আমি যখন আবার আরেকটা গ্রাফে গিয়ে যদি, আচ্ছা সাপোজ আমি দেখাই, কপি ফরম্যাট যদি দিই, তাহলে এখান থেকে হচ্ছে আমার, এটা হচ্ছে প্রজেক্ট, এখানে হচ্ছে গ্রাফ 1-এ যদি আমি এটা, হ্যাঁ, গ্রাফ 1-এ যদি এটা পেস্ট করি, পেস্ট ফরম্যাট টু অল, পেস্ট ফরম্যাট, ওকে,
রিপোর্ট অ্যাপ্লাই। আচ্ছা, এখানে যেহেতু মানে সেম সেম আছে তো দরকার হচ্ছে না। আবার এটাকে আমি থিম হিসেবে সেভও করে ফেলতে পারবো। সেভ ফরম্যাট অ্যাজ থিম। তো আমার সবগুলো ক্ষেত্রে একই থিম কাজে আসবে। এখান থেকে একটা নাম দিয়ে আমি এটাকে যদি সেভ করে দিই তাহলে এটা আবার এখানে সাইড অ্যাজ সিস্টেম থিম, তাহলে বাকি সবগুলো আমার সেম ওয়েতে যাবে। তো এই জিনিসটা পরবর্তীতে সুবিধা হয় অনেকগুলো গ্রাফ যখন একসাথে করতে হয়। ঠিক আছে? তো আমি সাপোজ এখন এই যে ডাটাটা আছে ওইটাকে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি। তো এখান থেকে আমি যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্ট গ্রাফ, ওপেন ডায়লগ। তো এখান থেকে হচ্ছে আমি ডায়লগের থিম যেটা ডিফল্ট আছে ওইটা রাখবো। ইমেজ টাইপ পিএনজি রাখাই বেটার, কারণ হচ্ছে পিএনজিটা হচ্ছে আমার সবচেয়ে ভালো কোয়ালিটি। তারপর ফাইল নেমটা হচ্ছে আমি এখান থেকে সরি, এখান থেকে হচ্ছে আমি যদি শর্ট নেম দিই, ঠিক আছে, শর্ট নেম বা লং নেম যাই দিই, তো এখান থেকে দিলে আমার জন্য বারবার আমার এখানে রিনেম করা লাগবে না, আমি জাস্ট গ্রাফে রিনেম করে ফেলবো আর কি। তারপর এখানে হচ্ছে আমি একটা ফাইল পাথ সিলেক্ট করে দেবো, এটা হচ্ছে আমার জন্য সুবিধা। এখন আমি কি যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ট্রান্সপারেন্ট রাখবো নাকি সাদা রাখবো? যদি ট্রান্সপারেন্ট রাখি আমার একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে আমার এটাকে ডার্ক দেখাবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটাকে হোয়াইট দেখাবে। তো ট্রান্সপারেন্ট রাখলে যদি সুবিধা হয় তাহলে ট্রান্সপারেন্ট রাখা ভালো, আর যদি ট্রান্সপারেন্ট না রাখলে সুবিধা হয় তাহলে হোয়াইট দিয়ে মানে রাখা যেভাবে ডিফল্ট আছে ওইটা ভালো। আর ডিপিআই আমার 600টা ভালো, 600 এর থেকে বেশি দিলে হচ্ছে অনেক বেশি সাইজ হয়ে যায় পিকচারগুলো, তো 600 ইজ কোয়াইট এনাফ। তো এইভাবে যদি আমি এক্সপোর্ট দিয়ে, আচ্ছা প্রিভিউ দিলে এখানে প্রিভিউটা দেখাবে কীরকম দেখাবে, এক্সপোর্টের পরে এরকম দেখাবে। তো আচ্ছা, আমি এবার এটা ওকে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে আমি বুকের সাথে রিনেম করে ফেলবো, ঠিক আছে? রিনেম করে ফেললে এখান থেকে যদি আমি রিনেম দিই, তো রিনেম করে ফেললে হচ্ছে আমার জন্য সুবিধা। গ্রাফটা যখন আহ, আঁকবো বা গ্রাফটাকে যখন এক্সপোর্ট করবো তখন আমার বুঝতে সুবিধা হয় যে আসলে আমি আমার গ্রাফটা কি রিলেটেড। তো এই হচ্ছে বেসিক মোটামুটি। আমার হয়তো অনেক কিছু গ্যাপ গেছে, আমি অনেক কিছু হয়তো বা বুঝতে পারিনি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি যতটুকু পারছি বলার চেষ্টা করছি। এখানে আসলে অরিজিনে অনেক কিছুই করার আছে, এটা হচ্ছে আমার 2025-এর ট্রায়াল ভার্সন। 6 মাসের ট্রায়াল দেওয়া হয় সম্ভবত, তো ওই 6 মাসের ট্রায়ালটা ইউজ করা হচ্ছে আমার। আর হচ্ছে চাইলে এগুলা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ওগুলো ইউজ করা যায়। তো এই আর কি। ধন্যবাদ।